মদিনা শরীফের আশেপাশে। একটা ফ্লাইওভার ব্রিজ, এই যে এখান দিয়ে মদিনা যায় অল্প একটু, পাশেই দৃষ্টিনন্দন একটি স্থান, সঠিক জানি না কি, আর ওইটা সম্ভবত ফায়ার সার্ভিস অফিস। হ্যাঁ, ফায়ার সার্ভিস অফিসই। খুব সুন্দর একটা জায়গা। এই যে মদিনা, ঠিক আছে, এটা মদিনা শরীফ। পাশে হোটেলগুলো বড় বড়, আর এখানে ফায়ার সার্ভিস অফিস। এটা ফ্লাইওভার ব্রিজ, খুব সুন্দর মদিনাতে। আর একটা তৈরি হইতেছে, এখান দিয়ে ওমরার বাস এগুলা যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। আর এটাই হলো ফায়ার সার্ভিস অফিস। গাড়ি সব সময় এখানে থাকে, ফায়ার সার্ভিসের ড্রাইভার এখানে বসা থাকে সব সময় নিয়মিত। আমি এই ছোট্ট রাস্তাটা দিয়ে গেলাম আল রাজি ব্যাংকে টাকা ঢুকানোর জন্য। টাকা হাওল করে চলে আসলাম। এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি। আর এখান দিয়ে পার্কিং, ফায়ার সার্ভিসের পার্কিং স্পট। আর ওই যে ব্রিজের কাজটা হইতেছে মদিনা পাশে একটা ব্রিজটার কাজ হচ্ছে নতুন। আর এখান দিয়ে ওই যে পুরনো মার্কেটটা মাটির তৈরি মনে হয়, কিন্তু আসলে সিমেন্ট দিয়ে তৈরি। এই মার্কেটটা মোটামুটি অনেক সুন্দর, এরিয়াটা অনেক সুন্দর। কার কাছে কেমন লাগে জানি না, জায়গাটার নামও আমি সঠিক জানি না কিভাবে কি বলতে হয়। আসলে ফায়ার সার্ভিসের পাশেই এই সুন্দর জায়গাটা, কিন্তু ঘোরার জায়গা অনেক সুন্দর, একটা ঘুরানোর মতো স্থান আছে, প্লেস। এখানে পার্কিংয়ের জায়গা। আর এটি একটা ছোট একটা মার্কেট, পুরনো মার্কেট। এখানে জামা কাপড়, রেস্টুরেন্ট, সকল ধরনের বাঙালি খাবার, পাকিস্তানি খাবার, সৌদি খাবার সব পাওয়া যায়। এবং পোশাক, সব দেশের পোশাক এখানে আছে এই মার্কেটগুলোতে। ছোট ছোট দোকান। আমাদের বাংলাদেশে হকার্স মার্কেট যেমন, সেম একটা হকার্স মার্কেটের মতো এখানে ছোট্ট একটা মসজিদ তৈরি করেছে, নামাজ পড়ে। আমাদের দেশে সনের বেড়া দিয়া যেভাবে করতো, এখানে খাজুরের ডাল দিয়া এইভাবে বেড়াটা তৈরি করছে। এখানে গেম খেলে। আর এখান দিয়েই ওখান দিয়ে মদিনা যাওয়ার রাস্তা। আর এখানে দোকান হাজিদের জন্য সকল প্রকার খাজুর, জুতা, সবজি সব পাওয়া যায়। বাংলাদেশের মুদি দোকান, বাকালা বলতে, এই দেশে বলে বাকালা।
বাংলাদেশি হোটেল। আমি এখান দিয়ে যাচ্ছি বাসায়। পাকিস্তানি হোটেল, খেজুরের দোকান, নানান কিছু পাওয়া যায়। আরেকটা মজার বিষয় হলো, আপনাদের বলি, এখান দিয়ে একটু সামনে গেলেই, গ্রাম থেকে বের হয়ে এখান দিয়ে আসলে ঝর্ণা, আর পাশে আসলেই এক রিয়েলের একটা মার্কেট আছে, ছোট একটা মার্কেট। এক রিয়েল, মোটামুটি এক রিয়েলে আপনি তবজি থেকে শুরু করে সকল প্রকার তবজি, চুড়ি সব পাবেন এক রিয়েলের মার্কেট। সাথে একটা বাকালা আছে, মুদি দোকান, খুব সুন্দর। আসলে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না। এক রিয়েলের মার্কেট দেখলে আসলে 1 টাকা, বাংলাদেশের 32 টাকা, প্রায় 33 টাকার মতো, কিন্তু এই 1 টাকা দিয়ে মোটামুটি ভালো জিনিসই পাওয়া যাচ্ছে সেই দোকানটায়। আমি একটা শর্টকাট রাস্তা খুঁজে চলে আসলাম বাসার কাছে। তারপরও আরও সময় লাগে বাসায় যাইতে। খেজুরের দোকান, এখানে খেজুরের দোকান, এখানে লোকগুলো দাঁড়ায় রয়েছে পাকিস্তানি, এরা খাজুরের দোকানের কাস্টমার খোঁজে। আর আমার বাসার একটু সামনে এই রোডে গেলে আমি ছোট্ট একটা মোবাইল মার্কেটে কাজ করি। এখানে একটা বড় মহল আছে, আপনি চাইলে এখানে এই গাড়িগুলো ভাড়া নিতে পারেন সারাদিনের জন্য। স্বর্ণের দোকান, সব পাওয়া যায় এখানে, সব হোটেল ভাড়া থেকে শুরু করে থাকা, খাওয়ার, জামা কাপড় সকল ব্যবস্থা রয়েছে। আর একটু সামনে গেলে ছোট্ট একটা, ছোট না, মদিনার ভিতরে মোটামুটি বড়ই মোবাইল মার্কেট। ওখানে আমি মোবাইলের দোকানে কাজ করি। মোটামুটি এখনও সবল মোবাইল বিক্রি এবং যাবতীয় কাজ পুরোপুরি জানা হয় নাই, আশা করি জেনে যাব কয়েকদিনের ভিতরে। মদিনা শরীফে আসলে হজের জন্য আসে, উমরা করতে আসে। এখানে আসার পর অনেকে কিছুদিন থেকে মার্কেট করে চলে যায়। ভিডিওটা অনেক বড় করলাম এই কারণে, আসলে পরিবেশটা আপনাদের সবাইকে দেখানোর জন্য। মদিনার পরিবেশ এটাই মূল বিষয়। এখানে সবগুলো দোকান বিকাল 4টার পরে সবগুলো খোলা হয়। এখনও 4টা বাজে নাই, মোটামুটি 4টার পরে সব আস্তে আস্তে খুলে ফেলে 5টার ভিতরে সব দোকান খোলা হয়ে যায়।
এগুলো খোলা হলে হাজিদের আগমনের উপরে নির্ভর করে বেচা কিনা। আমার বাসা হলো এই গল্লি, এখানে ভিতরে অল্প 5 মিনিট লাগে। আমি এখন দোকানে যাব, লেট হয়ে গেছে। ঠিক আছে, আমি কার্ডে টাকা ঢুকাইতে যাওয়ার কারণে আমার লেট হয়ে যাওয়ার কারণে আমি এখন ডাইরেক্ট দোকানে চলে যাব। এখানে একটা মসজিদ আছে, কুয়েত মসজিদ, ঠিক হ্যাঁ। আবার আমি এখন গল্লি দিয়ে ওখানে যাইতেছি, একটা দোকান আছে মোবাইলের, ওখানে এক আত্মীয় থাকে, দেখা করব। আবার এই রোড দিয়ে চলে আসলাম, এই যে মোবাইলের দোকানটা। এই যে একটা বান্দা বসে রয়েছে, এ খালি মানুষের ডাকে, আর কোনো কাজ নাই। আসেন মোবাইল নিয়ে যান, খালি মোবাইল নিয়ে যান, এই কাজে, তার কোনো কাজই নেই। বাঙালি।